মদিনা এই শহরের বাতাসে অন্যরকম শান্তি। এখানে পা রাখলেই বুকের ভেতর কেমন যেন নরম হয়ে আসে মন। কারণ এই শহরেই আছেন আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে নববীর ভেতরে যে পবিত্র জায়গাটির দিকে প্রতিদিন কোটি কোটি মুসলমান সালাম পাঠান, সেটি রওজা মুবারক। নবীজির কবর শরীফ, হজরত আবু বকর রাদিয়াল্লাহু এবং হজরত উমর রাদিয়াল্লাহু একসাথে চিরনিদ্রায় শায়িত এখানেই। রওজা শব্দের অর্থ জান্নাতের বাগান, আর নবীজি নিজেই বলেছেন, আমার ঘর ও আমার মিম্বরের মাঝখানের জায়গাটি জান্নাতের একটি বাগান। এই হাদিসের কারণেই রওজা শরীফকে বলা হয় দুনিয়ার বুকে জান্নাতের একটি অংশ। রওজা মুবারক জিয়ারত শুধু দেখা নয়, এটা এক গভীর অনুভব। যখন সামনে দাঁড়িয়ে সালাম দেই, আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, তখন মনে হয় এই সালাম শুধু মুখের কথা না, পুরো জীবনের ভালোবাসা ঢেলে দেওয়া। উচ্চস্বরে কথা নয়, ভিড় বা ধাক্কাধাক্কি নয়, কিবলার দিকে নয়, বরং নবীজির রজার দিকে মুখ করে সালাম। কারণ এটি কোনো সাধারণ জায়গা নয়, এটি নবীর সম্মান ও ভালোবাসার জায়গা। অনেকে চোখের পানি ধরে রাখতে পারেন না, অনেকে শুধু নীরবে দাঁড়িয়ে থাকেন। কারো মুখে একটি কথাই বারবার ফিরে আসে, ইয়া রাসূলাল্লাহ, আমাদের ভুলগুলো মাফ করে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬৩২ খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। তাকে দাফন করা হয় তার নিজ ঘরেই, যেটি আজ রওজা মুবারক হিসেবে পরিচিত। এই জায়গাটি তাই শুধু ইতিহাস নয়, এটি ঈমানের এক জীবন্ত স্মৃতি। মদিনায় গেলে অনেক কিছু দেখা যায়, কিন্তু রওজা মুবারক জিয়ারাত একটি জীবনের দোয়া হয়ে থাকে। কারণ এখানে এসে মানুষ শুধু নবীজিকে দেখে না, নিজেকেও নতুন করে খুঁজে পায়। আল্লাহ যেন আমাদের সবাইকে শরীর ও মনে সুস্থ থেকে রওজা মুবারক জিয়ারাতের তৌফিক দেন। আমিন।